Watch full episodes on Jio Hotstar. দেখলে আমার 20 বছরের অভিজ্ঞতার জাদু মোটু পাতলু ট্যুরস এন্ড ট্রাভেলস একেবারে হিট হয়ে গেছে। থ্যাংক ইউ ঘসিটারাম, তোমার ট্যুরস এন্ড ট্রাভেলস এর আইডিয়াটা দারুণ কাজ দিয়েছে। প্রথম ট্রিপই একদম ফুল। হ্যাঁ, আমরা এবার খুব শীঘ্রই কোটিপতি হয়ে যাব আর কোটি কোটি সিঙ্গারা খাবো। সিঙ্গারা সিঙ্গারা সিঙ্গারা। বেশ ভালো তো, তোমরা সবাই ঘোষণার নামে করে যাচ্ছ। আরে শিপটা তো আমি বানিয়েছি না, যদি শিপটা না বানাতাম তাহলে কি সমুদ্র দর্শন ইন্সপেক্টর চিংগামের বাইকে করতে? বলো বলো। আরে আমার বাইক তো মাটিতে ঠিক করে চলে না, সমুদ্রে আর কেমন করে চলবে? কথা অনেক হয়ে গেছে, চলো এবার কাজে মন দেওয়া যাক। চিংগাম স্যার, তুমি সিকিউরিটি ইনচার্জ, যাও চেক করো সিকিউরিটি ঠিকঠাক আছে কিনা। আর মোটু, তুমি ডেকের ইনচার্জ, যাও ডেকে যাও। মাথাটা উপর গেল গো, গোল গোল ঘুরছে গো, মেরি গো রাউন্ডার রাউন্ডার রাউন্ডার। ও যদি সিকিউরিটি অফিসারের এই অবস্থা, তাহলে সিকিউরিটির কি হাল হবে জানি না। মোটু দেখো লোকজন কি করছে, আর তুমি চুপচাপ দাঁড়িয়ে সেটা দেখছো। ও সরি সরি, আমি এখনই আসছি। মোটু তুমি এইসব কি করছো? আরে তুমি তো বললে লোকজন কাপড় ধুচ্ছে আর আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, তাই আমিও কাপড় ধুতে চলে এলাম। তাহলে আবার এখন কিসের রাগ? আরে এটা সুইমিং পুল, যার মধ্যে সুইমিং করা হয়, কাপড় ধোয় না, বুঝলে? ও সরি সরি, এই সবাই কাপড় জামা ধোয়া বন্ধ করো। মোটুকে বাঁচাও, মোটু মোটু বাঁচাও। চিংগাম স্যার, মোটুকে বাঁচাও। ওয়েট পিয়ার, ওয়ান চিংগাম ইজ হিয়ার, আমি এখনই আসছি। আয়ো বাবা গো, বাগো গেলাম গো। ওরে বাবা, এই চিংগাম স্যার তো দরজা ভেঙে শান্তি পাবে। ওরে বাবা রে শার্ক, মোটু উপরে উঠে এসো। ওরে বাবা রে শার্ক, শিগগিরই উঠে এসো। পাতলু শিগগিরই এসো। মনে হচ্ছে শার্কের ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, ওর খিদে পেয়েছে, শিগগিরই। থ্যাঙ্কস পাতলু, আর একটু হলেই আমি তো শার্কের ব্রেকফাস্ট হয়েই যেতাম।
শিপটাকে ওইদিকে নিয়ে চলো। মার্মেড, 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 মোটু দাঁড়াও। মার্মেড, মার্মেড, আরে বাঁচাও, বাঁচাও। মোটু কেন বারবার শার্কের পেটে যেতে চাও? বড়দা, ওই দেখো মার্মেড, মার্মেড। মার্মেড? আরে বাবা ডক্টর ঝটকা, শিগগিরই চলো। জীবনে প্রথমবার মার্মেড দেখবো আমি। আম্মা গো, মাথাটা গেল। আরে বাবা রে, এই দরজাটা কেন আমাকে সহ্য করতে পারছে না? ও ভাইজি, আমার মার্মেড কোথায় ভাই? হ্যাঁ, ওই মার্মেড গুলোর বিপদ আছে, শার্ক ওদেরকে খাওয়ার চেষ্টা করছে। এই শার্ক, যাও এখান থেকে, মার্মেডের পিছু ছেড়ে দাও, কারণ চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। মাগো, ডক্টর ঝটকা, জাহাজটাকে ঘুরিয়ে নাও। জাদুকর শার্কুনি, ওই দেখো মানুষ, এই প্রথম এইদিকে মানুষ আসছে। ওরা আমাদের অনেক কাজে লাগতে পারে। এরা মার্মেডদের থেকে বেশি বুদ্ধিমান আর শক্তিশালী হয়। এরা দুনিয়ার সব কটা সমুদ্র সুড়ঙ্গের সাথে যুক্ত করার আমাদের প্ল্যানে অনেক কাজে লাগতে পারে। তুমি ঠিক বলছো দেখছি। সব কটা সমুদ্র সুড়ঙ্গের সাথে যুক্ত করার জন্য এরা অনেক কাজে লাগবে, তাই এদেরকে এখানে আনতে হবে। কঙ্কাল খুলেই জাদুর ছড়ি, দেখিয়ে দে জাদু তুই, এই জাহাজটা ডুবিয়ে দে তুই। থেকে শিপটাকে বের করা খুবই মুশকিল ব্যাপার ভাই। যেভাবে হোক আমরা আগে প্যাসেঞ্জারদের বের করার ব্যবস্থা করব, তারপর নিজেদের কথা ভাববো।
লাইফ বোটে বসে সবাই এখান থেকে বেরো। আরে বাবা, লাইফ বোটটা তো ঘূর্ণিতে ডুবে যাবে। মোটু কিছু করো, শীঘ্রই শিপ ডুবে যাচ্ছে। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, যদি আমরা লাইফ বোটটাকে কোনোভাবে জাহাজ থেকে দূরে নিয়ে যাই তাহলে আমরা সবাই বাঁচতে পারি। মোটু, তুমি গ্যাস সিলিন্ডার নিয়ে এসো শীঘ্রই, আর তোমরা সবাই লাইফ বোটে বসে শুরু করো। এটাকে শক্ত করে ধরে রাখো, ছেড়ো না। মোটু, এবার কিক মারো শীঘ্রই। আরে কাকে কিক মারবো? সবাই তো নিজেদেরই লোক। আরে সিলিন্ডারের পেছনে কিক মারো। আরে ওরা সবাই তো বেঁচে গেছে, এবার শীঘ্রই করো, জাহাজ ডুবে যাচ্ছে। চলো। ও ভাই, ক্যাপ্টেন তো শিপের সঙ্গে নিচে নামে। আচ্ছা বন্ধুরা, বিদায়। আমি সিলিন্ডারে কিক মারছি। হ্যাঁ, ডক্টর ঝটকা বড়দা, আমরা তোমাকে ছেড়ে যাব না, শীঘ্রই এসো। আরে না ভাই, একজন সত্যিকারের ক্যাপ্টেন নিজের শিপ কখনো ছাড়ে না। বাই বাই বন্ধুরা। বন্ধু, আর আসল বন্ধুরা কখনো নিজের বন্ধুকে ছেড়ে যায় না। আরে ডক্টর ঝটকা, তুমি করছোটা কি? ছাড়ো এই রেলিংটাকে, ছাড়ো 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 ছাড়ো। অবাক ব্যাপার, আমরা সমুদ্রের ভেতরে আছি, তাও এক বিন্দু জল নেই। ও, আমরা কোনো এয়ার বাবলের ভেতরে আছি। সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। তোমাদের সামনে আসছে জাদুকরদের রাজা, মহান জাদুকর শার্কুনি। স্বপ্ন দেখছি, আমি স্বপ্ন দেখছি। উনি বাবা, এ আবার কি জিনিস? এই, ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি না। শার্কুনির চাল আর জাদুর জাল থেকে কেউ বাঁচতে পারবে না। জাদুকর শার্কুনির জাদু ভরা দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। আজ থেকে তোমরা আমাদের লিডার, আমাদের বস, শার্ক কালের গোলাম। তোমাদের সবাইকে ওনার সামনে পেশ করা হবে। আর আমি হলাম ঝিঙ্গু।
তোমরা এই মায়াবী জামার জন্য জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছো। এখান থেকে পালানোর চেষ্টা করলে তোমাদের জামাতে আঁকা এই শার্কের চিহ্ন ছোট হতে থাকবে, আর ছোট ছোট হতে হতে শেষ হয়ে গেলে তুমি জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারবে না, আর তুমিও শেষ হয়ে যাবে। এ হলো আমাদের জাদুর মহিমা। একটা মানুষ জলের মধ্যে আমাদের মতো নিঃশ্বাস নিতে পারবে আর কথাও বলতে পারবে। এসো আমার সাথে। আমরা কোথাও যাব না। আই এম ইন্সপেক্টর চিঙ্গামা। আমার সামনে হার মেনে নাও, না হলে মারো এদেরকে! অ্যাটাক! আমরা কারোর গোলাম হব না। সরি বর্দা, সরি। এই নারকেলগুলো থেকে আমাকে বাঁচাও। আর কখনো এমন ভুল করো না, বুঝলে? বদমাইশি আমার একদম পছন্দ নয়। তুমি গোলাম, গোলামের মতো থাকবে। পাতলু, আমরা সত্যিকারের জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছি, কথাও বলতে পারছি। শারকাল নিজের স্ত্রী শরুনার সাথে উপস্থিত হচ্ছেন। প্লিজ স্ট্যান্ড। বস, আমি আপনার জন্য একটা বিশেষ উপহার এনেছি। কাম অন শার্কুনি, আমি কতবার বলেছি নো বস নো স্যার, জাস্ট কল মি শার্কাল। বসি, স্মাইল প্লিজ। এটা আপনার গুণ যে আপনি নিজেকে আমাদের সমান সমান মনে করেন। কিন্তু আমরা কিভাবে ভুলতে পারি যে আপনি শুধু আমাদের লিডারই নন, বরং কয়েকদিনের মধ্যেই গোটা দুনিয়ার সমুদ্রের জীবজন্তুর লিডার হতে চলেছেন। আশা করি আমার এই স্বপ্ন শীঘ্রই পূরণ হবে। হবে, পূরণ হবে শার্কাল, নিশ্চয়ই পূরণ হবে। সুড়ঙ্গ খুব দ্রুত ঘোরা হচ্ছে। মধ্য সাগর থেকে পশ্চিমের সাগর আমরা কয়েকদিনের মধ্যেই যুক্ত করে দেব। আর এই কাজ দ্রুত শেষ করার জন্য আমি আপনার হাতে কিছু উপহার তুলে দিতে চাই। কঙ্কাল খুলি, জাদুর ছড়ি দেখিয়ে দিয়ে জাদু তুই, ঝিনুকটা খুলে দে তুই। यम यम। বসি, স্মাইল প্লিজ। নো 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 বস, নো। শার্কাল এরা খাওয়ার জন্য নয়, মানুষের বুদ্ধি
মামেডের থেকেও অনেক বেশি হয়। এরা আমাদের সুড়ঙ্গগুলো আরো দ্রুত ঘুরতে পারে, সেই জন্য এদেরকে আপনার গোলাম করে এনেছি। ও মানুষ, মানুষ দূর থেকে অনেক দেখেছি, এখন কাছ থেকে এই প্রথমবার দেখছি শার্কুনি। মানুষ প্রথমবার আমাদের রাজ্যে এসেছে, এখানে যেন ওদের সব প্রয়োজনীয়তার পুরো খেয়াল রাখা হয়। থ্যাংক ইউ বোরদা, তুমি কত ভালো। একটা শার্ক যে এত ভালো হবে কখনো ভাবিনি। খুব খিদে পেয়েছে, কিছু খাওয়া দাওয়ার বন্দোবস্ত করো না দাদা। উড়ি বাবা, মনে হচ্ছে আজকে মোটু আমাদেরকে উপরওয়ালার কাছে পাঠিয়ে ছাড়বে। এই প্রথমবার কেউ সরকারের গলা জড়িয়েছে, এর তো অবস্থা খারাপ। ওলে বাবালে, কি মিষ্টি বাচ্চা। নমস্কার বৌদি। হ্যালো বাবু, হ্যালো। আই এম মোটু। তোমার নাম কি? আমার নাম শার্কি। শার্কি, আমি আর পাতলু তোমাকে দারুণ ডান্স শেখাবো। ওয়াও, কি মজা! আমাকে কখন ডান্স শেখাবে? আরে ভালো কাজে দেরি কিসের, এসো চলো। চলো পাতলু, শার্কিকে ডান্স শেখাই। ওয়াও, আমার খুব ভালো লাগছে। আমার নাম হলো মোটু, ও আমার বন্ধু পাতলু, ও ডক্টর ঝটকা, খুশিটা রাম, আর ও ইন্সপেক্টর চিংগাম। আচ্ছা শোনো, অনেক আগের কথা, একবার অনেক বড় একটা রাজা ছিল। বন্ধ করো এই নাচ গান, না হলে তোমরা সবাই মন দিয়ে আমার কথা শোনো। আমি গোটা দুনিয়ার সমুদ্রগুলো আন্ডার ওয়াটার টানেল দিয়ে যুক্ত করে গোটা দুনিয়ার সামুদ্রিক জীবজন্তুর ওপর শাসন করতে চাই। কিভাবে সম্ভব হতে পারে? ওই দেখো, ওইভাবে। আইও, টানেলস বানিয়ে। আর তোমরা এই টানেল খুঁড়তে মামেডদের সাহায্য করবে। আজ থেকে তোমরা সবাই আমার গোলাম, আর সারা জীবন তোমরা এখানেই থাকবে। আমরা কিচ্ছু করব না, আমরা তোমার গোলাম হয়ে থাকবো না। আমরা মানুষ, আমরা স্থল আকাশ জল সব জায়গায় রাজত্ব করি, গোলামি করি না। আমরা রাজত্ব করি, আমাদের সাথে রাজার মতো ব্যবহার করা হোক। কেন এত বড় বড় পাতলা দিচ্ছ? নিজেও ডুববে, আমাদেরকে ডুবাবে। চুপ করো। ঠিক আছে, মোটুকে ডাইনিং টেবিলে নিয়ে যাও। জয় হোক বরদার, খুব খিদে পেয়েছিল। উড়ি বাবা, এর বাতিলাগুলো যে কাজ করে গেল। আমরা মানুষ, আচ্ছা ঠিক আছে, এদেরকেও ডাইনিং টেবিলে নিয়ে যাও। এটা কি করছো তুমি? ওদেরও ফ্যামিলি আছে, ওরা হয়তো এদের খুঁজছে। তুমি চুপ করো, আমাদের কাজকর্ম নিয়ে তুমি নাক গলিও না। ওকে আমি খাবো, এ আমার শিকার, একে আমার মুখ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। আর আমাদের আইন অনুযায়ী যার মুখে শিকার চলে যায় সেটা ওরই হয়।
একে সরকারের হুকুমে ডাইনিং টেবিলে আনা হয়েছে, আর এখন যে ওই ডাইনিং টেবিলে রয়েছে ও তার খাবার। তুমি এখন এখান থেকে চলে যাও। জাদুকর শার্কুনি, তোমার জাদু আমাদের শার্কদের ওপর কাজ করে না, এটা আমি ভালো করে জানি। আমাকে ভয় দেখিও না। সরকার, আমি কোনো আইন ভাঙছি না, আমাদের আইন অনুযায়ী নিজের অধিকার চাইছি। কি? ডাইনিং টেবিলের মানে যে খাবার আমি খাবো না, তোমরা খাবে? এই বাহাদুর মানুষটাকে আমি খাবো। বস ওকে আমার কাছে পাঠিয়েছে। বাঁচাও! আমরা মানুষ, আমরা স্থল আকাশ জল যে কোনো জায়গায় কাজ করতে পারি। আপনি যা বলবেন তাই করব। তাহলে মানুষেরা এতক্ষণে পথে এলে, হ্যাঁ? বসি স্মাইল প্লিজ। এদের সুড়ঙ্গ খোঁড়ার জন্য নিয়ে যাও। মোটুকে ছেড়ে দাও, আমি ওর কাছে ডান্স শিখবো। না, ও একটা গোলাম, ও কাজ করবে। বস, তুমি আমাকে মার্ডিনার সাথে খেলতে দাও না, তুমি আমায় মোটুর সাথেও খেলতে দাও না, তুমি আমাকে কিচ্ছু করতে দিচ্ছ না। নিজের বাবাকে বস বলে ডাকে না, বাবা বলে বাবা। বাবাকে বাবা বলে আর বসকে বস বলে। ও আমার বস। চলো, তোমাদের বাস এসে গেছে, চলো গিয়ে বসো। আরে, এটা আবার কেমন ট্যাক্সি? কি দারুণ শহর! সত্যি ভাই। ট্যাক্সি! আরে, ওটা আবার কেমন ট্যাক্সি? দেখে বিশ্বাসই হচ্ছে না, এরা তো একটা শহর বানিয়ে ফেলেছে। তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি, বসে থেকো না। আর না মার্দিনা, আর না, পেট ভরে গেছে। দাদু, আরেকটু খাও না। এই, তোমরা থামলে কেন? কাজ করো, না হলে। এত বয়স্ককে হান্টার দিয়ে মারবে? লজ্জা করে না? হাই, আমার নাম মার্দিনা। তোমরা ঠিক আছো তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। তুমি কি শার্কের বন্ধু মার্দিনা? হ্যাঁ, কিন্তু সরকার আমাদের একসাথে খেলতে দেয় না। এই মোটু পাতলু, তোমরা সবাই কাজ শুরু করো। মোটু, আজ আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। মোটু পাতলু, খোঁড়ার কাজ শুরু করো। আচ্ছা, তাহলে তুমি আমাকে খেতে এসেছিলে? এসো এসো। ওরে বাবা, সুড়ঙ্গ খুঁড়তে খুঁড়তে আমার হাতে পায়ে খুব ব্যথা হচ্ছে গো। আমি ইন্সপেক্টর
বেটারা, আর আমায় দিয়ে সুড়ঙ্গ খোঁড়াচ্ছে। বন্ধুরা, আমি তো সায়েন্টিস্ট ভাই, কোন সাধারণ মানুষ দিয়ে কাজ করাতো তাহলে আলাদা ব্যাপার ছিল। সাধারণ মানুষের কথা বলে আমার দিকে কেন তাকাচ্ছ? আরে আমি কোনো সাধারণ মানুষ নই। ঝগড়া ছাড়ো, ওই দেখো কি সুন্দর পার্ক। বাহ, কি দারুণ, কি দারুণ, বাহ। কিঙ্গোশা এসে গেছে। কিঙ্গোশা এসে গেছে। কিঙ্গোশা এসে গেছে। মোটু, যদি ওদের খাবার না হতে চাও তাইলে শীঘ্রই কোথাও লুকিয়ে পড়ো। আরে কেউ আমাকে তো লুকোতে দাও। কেউ তো শার্কিকে বাঁচাও প্লিজ, শার্কিকে বাঁচাও কেউ প্লিজ। মাম্মি, মাম্মা, মাম্মি। পাতলু, ও তো শার্কি, ওকে বাঁচাতে হবে, চলো। হাই, চল আমার ঘোড়া, টিক 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 টিক। সরকারের ছেলেকে বাঁচানো খুব জরুরি, শীঘ্রই চলো। কোথায় যাচ্ছ? দাঁড়াও। আমি আমার বন্ধুকে একা ছাড়তে পারবো না, ওর আমার সাহায্যের খুব প্রয়োজন। Hey, why Pierre? When Tingam is here. Mago, ayo Mago. সামলান, আমি এখনই আসছি, আমার বন্ধু বিপদে আছে। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। কেউ বাঁচাও, কেউ বাঁচাও। হাই, আমার বন্ধুর পেছন ছাড়, তোর শিকার আমি ছিনে নিয়েছি না, আয় আমার সাথে লড়। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো, এদের হাত থেকে বাঁচাও। আইডিয়া।
পাতলু জয়, মোটু পাতলু জয়। শার্কিকে তো তুমি বাঁচিয়ে নিলে, কিন্তু তোমায় কে বাঁচাবে? হ্যাঁ, মোটু, আপনি আমার ছেলেকে বাঁচালেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ মোটু, থ্যাংক ইউ। তুমি খুব সাহসী, তুমি যে ফাইটিং করলে না। মোটু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুবই খুশি। বলো, তোমার কি চাই? আমি তোমার একটা ইচ্ছা অবশ্যই পূরণ করব। মুক্তি বাদ দিয়ে সরকার, মুক্তি বাদ দিয়ে। ওরা কিন্তু আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তুমি যা খুশি চাইতে পারো, শুধু নিজের মুক্তির কথাটা বলবে না, কারণ সেটা আমি তোমাকে দিতে পারবো না। আপনি আজ থেকে শার্কি আর মর্দিনাকে একসাথে খেলার জন্য কখনো মানা করবেন না। এ কি চাইছো তুমি? তুমি নিজের জন্যে যা খুশি চাইতে পারতে। ও এখন ছোট বাচ্চা, যদিও নিজের বন্ধুদের সঙ্গে না খেলতে পারে, তাহলে ওর ছোটবেলার দুঃখ আর রাগে শেষ হয়ে যাবে। মোটু, তুমি খুব ভালো, খুব 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 ভালো। আরো একবার থ্যাংক ইউ, মেনি 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 থ্যাঙ্কস। বাসি, স্মাইল প্লিজ। এটা তোমাদের জেল। দিনের বেলা তোমরা কাজ করবে আর রাতে এখানে থাকবে। কথা মাথায় ঢুকেছে? মোটু পাতলু, তোমরা অনেক সাহসিকতার সাথে শার্কিকে বাঁচিয়েছো। তোমরা আসলে খুব ভালো মানুষ। তোমাদের সাথে দেখা করে ভালো লাগলো। মর্দিনা, তুমি জানো মোটুর জন্য আমরা একসাথে খেলার অনুমতি পেয়েছি। মোটু, তুমি আমাদের সাথে খেলো না প্লিজ। হ্যাঁ হ্যাঁ, কেন না, নিশ্চয়ই খেলবো। মোটুকে দেখে কেমন মনে হচ্ছে যেন আমরা এখানে পিকনিক করতে এসেছি। কেউ তোকে বলো যে আমরা এখানে গোলাম গো, চিরকালের জন্য গোলাম। দাদু, আমরা তো বাধ্য, কিন্তু আপনারা গোলামি কেন করছেন? পালিয়ে যাচ্ছেন না কেন? মার্চ আমার ছেলে আর মর্দিনার বাবা, আর মার্টিনা মর্দিনার মা হয়। ওরা সার্কালের খুব ভালো বন্ধু ছিল, কিন্তু জাদুকর শার্কুনি সার্কালকে ভুল ভাল বুঝিয়ে গোটা দুনিয়ার সমুদ্রের রাজা হওয়ার স্বপ্ন দেখিয়ে আমার ছেলে আর ওর স্ত্রীকে মিথ্যে বলে বন্দি বানিয়েছে, যাতে মারমেডসকে চাকর বানিয়ে সুড়ঙ্গ খুঁড়তে পারে। এই সব কিছু ওই জাদুকর শার্কুনির জন্য হয়েছে। কঙ্কালের খুলি, জাদুর ছড়ি। ভাবুন বস, ভাবুন, যদি সব সমুদ্র সুড়ঙ্গ দিয়ে যুক্ত করা যায়, তাহলে আমরা একটা সমুদ্র থেকে অন্য সমুদ্রে সহজেই যাওয়া আসা করতে পারি। যেমন মানুষ একটা দেশ থেকে অন্য দেশে যেতে পারে, আর আপনি গোটা দুনিয়ার সমুদ্রের ওপর শাসন করতে পারবেন। আপনি বিশ্বের শাসক হবেন। ভাবুন একবার, ভাবুন। তারপর আপনাকে কেউ হারাতে পারবে না, কারণ আপনার সাথে থাকছে আমার জাদু, কঙ্কালের খুলি, জাদুর ছড়ি। মহারাজ, কিন্তু সুড়ঙ্গটা খুঁড়বে কে?
মার্মেডরা মার্মেডরা খুঁড়বে, মার্মেডরা। আমি জানি মাজুন এই কাজের জন্য আপনার কথায় রাজি হয়নি, কিন্তু আমি পুরোটা সামলে নেব। কিন্তু ওর তলোয়ার? জানি, আমি জানি ওর তলোয়ার খুবই শক্তিশালী আর আমার জাদুর সঙ্গে সে লড়তে পারে, কিন্তু আমি ওকেও সামলে নেব, কারণ শার্কুনির চাল আর জাদুর জাল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। আমাকে দুনিয়ার সব সমুদ্রের জীবজন্তুর বস হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, তুমিও নও। আমি থাকতে তুমি কখনোই এটা করতে পারবে না। মাজুন, শার্কুনির চাল আর জাদুর জাল থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা মার্জুনকে বাঁচাবো। তোমরা আমার বাবা মাকে বাঁচাবে? থ্যাঙ্কস, অনেক অনেক থ্যাঙ্কস। কেঁদো না মার্জিনা, কেঁদো না। কান্নার দিন এখন শেষ হয়ে গেছে। এখন যদি চোখে জলও আসে না, তাহলেও সেটা আনন্দের হবে। এটা হলো আমার ছেলে মার্জুনের তলোয়ার। এর ওপর কোনো রকম জাদু কাজ করেই না, আর এতে জোরে চাপ দিলে এত জোরে কারেন্ট বেরোবে যে পাথরও ফুটো হয়ে যাবে। এটা আমার ছেলেকে দিয়ে দিও। এটা দিলে জাদুকর ওর কিচ্ছু করতে পারবে না। যাও, ভগবান তোমার রক্ষা করবেন। থ্যাংক ইউ দাদু। আরে একটা তলবার তুলতে পারছো না তুমি? দাও, আমাকে দাও। ওরা তোমাকে তোমার মালিকের কাছে নিয়ে যাচ্ছে। যাও ওদের সাথে। মোটু, এটাকে ধরো। এবার তুমি এটাকে তুলতে পারবে। ওরে বাবা, এমনি কি সমস্যা কম আছে গো যে আরো সমস্যা ডেকে নিচ্ছে? মোটু পাতলু একদম ঠিক কাজ করছে। আমি ওদের সঙ্গে আছি। আর আমার কাছে তো কোনো অপশনও নেই বাবু। যেখানে যেখানে তোমরা যাবে আমি সেখানে সেখানে যাব। রগুলো হাইলি ফ্লেমেবল, জলের মধ্যেও জ্বলতে পারে। এগুলো র‍্যাপ করলে এগুলো জ্বলতে থাকবে। আমি এইগুলো সম্পর্কে অনেক পড়েছি বাবু। দাদু বলেছিল যে মন্ত্র না পড়লে এখানে কিছুই দেখতে পাওয়া যাবে না। আমি মন্ত্রটা বলছি।
কঙ্কাল খুলি, জাদুর ছড়ি, জাদু দেখিয়ে দে তুই, জেল দেখিয়ে দে তুই। বিশাল ব্যাপার তো বাবু, এটা তো দেখছি ঝিনুকের বাগান, কিন্তু ঝিনুক তো এইভাবে গাছে হয় না, কিছু তো গন্ডগোল আছে। ওরে বাবা, আমার তো ভয় লাগছে গো। ওই পিয়ার, ওয়ান চিংগাম ইজ হিয়ার। The name is চিংগামা। চিংগামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমি মার্টিনের বাবা মাকে নিয়ে এখনই আসছি। বুঝতে পারছি না চিংগাম স্যার কাছে নাকি বাংলার অ আ ই উ পড়ছে। আরে থামো থামো তোমরা, এইভাবে কামড়িও না, তোমাদের সমুদ্রের আইনের দিব্যি। আইয়ো মাগো, এরা খুব বাজে ভাবে কামড়াচ্ছে। মাগো, ছাড়বো না তোমাদের। মার্মেডদের লিডার মার্জুন আর মারিনা নিশ্চয় ও ঝিনুকের মধ্যেই বন্দি আছে। সবাই নিজের নিজের মশাল হাতে নিয়ে নাও, আর এর আগুনের ঝিনুকগুলোকে ভয় দেখিয়ে একসাথে দ্রুত গতিতে বাগানটাকে পার করো। ভালো আইডিয়া, চলো সবাই। মামনি, আরে আমার জন্য তো দাঁড়াও, দাঁড়াও গো। আরে সরে যা, দেখছিস না হাতে মশাল আছে। এবার মোটুকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ দুনিয়া দেখবে যে শালাকার মুখ থেকে ওর শিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। তুমি এখানে এসে গেছো, আমার পিছু ছেড়ে দাও, এখানে এমনিতে অনেক বিপদ আছে। বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে ছেড়ে দাও। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি গো, আর কখনো কোনো সমুদ্রের কাছে পর্যন্ত যাব না। একবার বাঁচিয়ে দাও উপরওয়ালা। আরে মামনি গো, বাঁচাও গো, আমার 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম হয়নি গো। আরে বাবা গো, মা গো, কোথায় এলাম গো, হেল্প, স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমায় তোমার সমুদ্রের নোনতা জলের দিব্যি, তোমার রাজা রানীর দিব্যি, স্টপ। ছেড়ে দাও, আমার বন্ধুদের ছেড়ে দাও। মোটু, ওই তলোয়ারটা ব্যবহার করো। এরা এরা মশালে ভয় পাবে না। আমাকে বাঁচাও প্লিজ। মোটু, আমি তো তোমায় খেতে এসেছিলাম, আর আর তুমি আমার জীবন বাঁচালে। তোমরা তোমরা খুবই ভালো মানুষ, খুবই খুবই ভালো মানুষ। এবার কান্নাকাটি বন্ধ করো আর চলো, মার্জুনকে বাঁচাতে হবে। ব্যাপার তো ভাই। হ্যাঁ, এবার এটাকে কিভাবে খুলবো আমরা? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, কঙ্কাল খুলি, জাদুর ছড়ি, জাদু দেখিয়ে দে তুই, এই ঝিনুকটা খুলে দে তুই। স্যার এই নিন,
আমরা আপনাকে আপনার তলোয়ার ফেরত দিতে এসেছি। আচ্ছা, তাহলে তোমরাই মোটু পাতলু। ওরে বাবা, আপনি কিভাবে জানলেন? আমরা জলের মধ্যে পাঠানো বার্তা শুনতে পাই। আমরা জেলের মধ্যেও তোমাদের সব খবর পেয়েছি। মোটু পাতলু, তোমাদের অসংখ্য ধন্যবাদ। শার্কুনির কাছ থেকে আমাদের লোকেদের স্বাধীন করতে হবে। মাম্মি, পাপা, তোমাদের দেখে আমার খুব খুব আনন্দ হচ্ছে। শার্কুনির চাল আর জাদুর জাল থেকে কেউ বাঁচতে পারবে না। মোটু পাতলু, তোমরা কি ভাবলে তোমরা আমার মায়া জাল থেকে এদেরকে ছাড়াতে পারবে? গবেট কোথাকার! মাজন, আমি জাদুকরদের জাদুকর শার্কুনি। তুমি শার্কুনির চাল আর জাদুর জাল থেকে বাঁচতে পারবে না। পাপা, ছাড়ো আমায়। মার্জুন, তলোয়ারটা আমাকে দিয়ে দাও আর নিজের জেলে ফেরত যাও, না হলে মার্দিনা চিরকালের জন্য আজাদ হয়ে যাবে। যাও যাও, ফেরত যাও। মাম্মি, পাপা, বাঁচাও। আমি নিজের মেয়ের জন্য নিজের লোকেদের স্বাধীনতা অবহেলা করতে পারি না। লড়াই করো। আমার বাচ্চাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে। মার্দিনা! তলোয়ারটা ফেলে দাও, না হলে আমাদের এই ক্ষুধার্ত শার্করা ওকে খেয়ে ফেলবে। লড়াই করার জন্য আমরা অনেক সুযোগ পাবো। এখন মার্দিনাকে বাঁচাতে হবে। যাও, এখান থেকে দূরে যাও, যাতে সরকারের হাতে না পড়ো। এবার মার্দিনাকে ছেড়ে দাও। শার্কুনি খারাপ কাজ করার ফলও খারাপই হয়। এইসব করো না, নইলে একদিন পস্তাতে হবে। খারাপ কাজের খারাপ ফল এসব স্থলদেশে হতে পারে, এটা আমাদের জলদেশ। এখানে বড় মাছ ছোট মাছকে খায়, যার ওজন বেশি তার পাল্লা ভারী। মিথ্যে কথা বলবে না। সমুদ্রে দাড়ি পাল্লা কোথায় আছে? বেশ ভালো যোগ বললে, কিন্তু আমি ইমপ্রেস হইনি। তুমি শারকালের বন্দীদের ছাড়িয়ে
দাঁড়িয়ে দেশদ্রোহীর কাজ করেছো, আর এখন তোমাকে এমন শাস্তি দেওয়া হবে যে গোটা দুনিয়া দেখবে। কোন জায়গায় নিয়ে এলো? এখানে তো পুরো সভা বসে আছে ভাই। মনে হচ্ছে এখানে কোনো মেলা বসেছে, কিন্তু এখানে খাওয়া দাওয়ার জন্য তো একটা স্টলও বসেনি। উড়ি বাবা, মোটুর এরকম পরিস্থিতিতেও আবার খিদে পায়। আমার খিদে তো কখনই মরে গেছে। বাসি, স্মাইল প্লিজ। বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরেও সরকারের জন্মদিনে কিছু দেশদ্রোহীকে অক্টোপ্রাণের সাথে লড়াই করতে হবে। এইবার দেশদ্রোহী হলো মোটু পাতলু আর ওদের বন্ধুরা। অক্টোপ্রাণের জন্য গেট খুলে দেওয়া হোক। 1 মিনিট। আমাদের আইন অনুযায়ী জন্মদিনের উৎসবে লড়াই হলে সেটা বন্দীদের অনুমতি নিয়ে হবে, আর ওরা যদি মানা করে লড়াই হবে না। আচ্ছা ম্যাডাম, আর এইরকম আইনও আছে, যদি কেউ অক্টোপ্রাণকে হারাতে পারে তাহলে তাকে চিরকালের জন্য আজাদ করে দেওয়া হবে। না, স্বাধীন হওয়ার একটা সুযোগ তো আছে। এর সাথে লড়তে হবে। চলো এসো, দু হাত হয়েই যাক, আমরা লড়াইয়ের জন্য তৈরি, কি বন্ধুরা? এটা বিশ্বাসঘাতকতা। ওরা হ্যাঁ বলে দিয়েছে, এবার তো লড়াই অবশ্যই হবে। তোমাকে দিব্যি ভারত মাতারা হিন্দুস্তানের চঙ্গুল থেকে বাঁচা। ইম্পসিবল লয়ের দিব্যি বললাম গো, ইম্পসিবল না গো। কি ভুলভাল বকছো তুমি, পালাও এখান থেকে। ওকে দেখে আমার মাথা ঘুরিয়ে গেছে, বুঝতে পারছি না কি বলবো আর কি না বলবো। মা গো, বাবা গো, পালাও গো। আমি বলছি বন্দিতে ছেড়ে দেওয়া হোক। না, এখনো নয়, উৎসব তো সবে শুরু হয়েছে, এখনো শেষ হয়নি।
ওষুধের দিব্যি গো। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া স্যারকে শোনো, চিংগাম স্যারকে আমাদের শিপে নিয়ে যাও আর সিঙ্গারা নিয়ে এসো। আইয়া মা, আমি তো এটা ভাবতেই পারিনি। গুড আইডিয়া, সিঙ্গারাকে মোটু একে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেবে। শার্কি, থামো তুমি, যাও ওকে ধরো। আইয়া মা, চিংগামকে ধরা ইম্পসিবল, ইম্পসিবল। মোটু, এই নাও সিঙ্গারা। জয় হোক। নম 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 নম। হাইশ। মোটু, এই নাও মার্জুনের তলোয়ার। তোমাকে মারার জন্য একটা ছোট্ট পাথরই যথেষ্ট। শার্কুনি, তোমার খেলা এখানে শেষ। তুমি মোটু পাতলুর থেকে কখনো জিততে পারবে না। তুমি দুনিয়ার রাজা কখনো হতে পারবে না। না, তোমরা দুজন আমার স্বপ্ন জলে ভাসিয়ে দিতে পারো না, আমার স্বপ্ন ভাঙতে পারো না। আমি দুনিয়ার সব সামুদ্রিক জীবের উপর শাসন করব, আর আমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। দেখলেন সরকার, দুনিয়ার উপর ও শাসন করতে চায় আর স্বপ্ন আপনাকে দেখাচ্ছে। শারকাল বর্দা, এর জন্য তুমি নিজের বন্ধুকে বন্দী বানিয়েছো, নিজের পরিবার থেকে দূরে হয়ে গেছো। দেখলেন ও কেমন আপনাকে বোকা বানাচ্ছিল। শার্কুনি, এটা তুমি কি বলছো? এই দুনিয়াটাকে তুমি শাসন করবে না আমি? আমি আমি দুনিয়ার সব সমুদ্রের ওপর শাসন করব। আমি, এটা আমার স্বপ্ন, আমার। তোমাকে তো শুধু আমি ব্যবহার করেছি, তোমাকে শুধু ব্যবহার করেছি, কারণ শার্কদের ওপর আমার জাদু কাজ করে না, আর আমাদের শার্কদের শক্তির প্রয়োজন ছিল। এই মোটু পাতলু আর এদের বন্ধু আমাকে আটকাতে পারবে না। না, আমার সৈন্যরা, ওকে বন্দি করো। শার্কুনের চাল আর জাদুর জাল থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ না। কং
কঙ্কালের খুলি, জাদুর ছড়ি, দেখিয়ে দে তোর জাদু। সরকার, এবার মোটু পাতলুকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। সৈন্যরা, শার্কুনিকে বন্দি করো, ও যেন পালাতে না পারে। বড় বন্ধু, ধীরে ধীরে। আমাদের এখান থেকে কত দূরে যেতে হবে, না হলে এর জাদুতে বাকিদের ক্ষতি হতে পারে। শালাকা! আরে এখানেই তো আছি, এত জোরে কেন চেল্লাচ্ছ? এসো আমার সাথে। মোটু পাতলু, মোটু পাতলু, শার্কুনির চাল আর জাদুর জাল থেকে তোমরা দুজন বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। নিচে চলো, নিচে, না হলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না। ওইখানে, ওই জঙ্গলের ভেতর নিয়ে চলো। মোটু পাতলু, কঙ্কালের খুলি, জাদুর ছড়ি, দেখিয়ে দে তুই জাদু। শার্কুনির চাল আর জাদুর জাল থেকে তোমরা বাঁচতে পারবে না। মোটু পাতলু, এবার কার কার সাথে লড়বে, কার কার সাথে লড়বে?
এবার তোমাদের সময় শেষ হয়েছে, আমার সময় শুরু। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু করো, এদের থেকে পিছু ছাড়াও। আইডিয়া! শালাকা যখনই ও জাদু ছড়ি সামনে এনে রে ফেলবে, তুমি যত দ্রুত সম্ভব তত দ্রুত উপরে উঠে যেও। আর মোটু, তুমি ওর রেতে নিজের রে ফেলবে। না না, আমার জাদু ছড়ি না। শার্কুনির চাল আর জাদুর জাল সব শেষ হয়ে গেছে। ওকে নিয়ে যাও আর ডাইনিং টেবিলে সবাই মজা করো। মোটু পাতলু, মিট মাই পাপা সার্কাল। ও দারুণ ব্যাপার তো, আজকে ছেলে বাবার মধ্যে খুব ভাব দেখছি। মোটু পাতলু, তোমরা দুজন আমাকে অনেক বড় ভুল করার হাত থেকে বাঁচালে। তোমাদের জন্য আমি নিজের পরিবার আর বন্ধুদের সাথে এক হতে পেরেছি। বুঝতে পারছি না তোমাদের কিভাবে ধন্যবাদ জানাবো। শালাকা, মোটু পাতলু আর ওর বন্ধুদের যতদূর ওরা বলে পৌঁছে দিয়ে এসো। আবার আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই, উপরওয়ালা চাইলে আবার দেখা হবে, আর আমরা অনেকগুলো গেমও খেলবো। সরকার দুনিয়া জয় করার থেকে অনেক ভালো লোকেদের মন জয় করা। তারপর দেখো চারিদিকে আনন্দই আনন্দ হবে। বাসি, স্মাইল প্লিজ। এখন শুধু বসই একা স্মাইল করবে না, সবাইকে সাথে নিয়ে স্মাইল করবে। বাসি, স্মাইল প্লিজ। আরে সবাই স্মাইল প্লিজ। मोटू और पतलू की जोड़ी Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.